আসসালামু আলাইকুম। ডাক্তার ভাই ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজমের রোগীদের খাদ্য তালিকা নিয়ে। যারা হাইপোথাইরয়েডিজমের রোগী রয়েছেন তাদের কিছু খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপোথাইরয়েডিজমের রোগীদের যেসব খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেসব খাবারগুলোকে আমরা ডাক্তারি ভাষা বা মেডিকেলের ভাষায় গয়ট্রোজেনিক ফুড বলে থাকি। প্রথমেই আপনাদেরকে কিছু শাকসবজির কথা বলবো যেগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। সেই শাকসবজিগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক, সরিষা শাক এবং আপনাদের আরও কিছু ফলমূল থেকে বিরত থাকতে হবে বা সেগুলো একটু সতর্কতার সহিত খেতে হবে। সেই ফলমূলগুলো হলো স্ট্রবেরি, নাশপাতি, মিষ্টি আলু, চীনাবাদাম বা আমরা যেটাকে অ্যালমন্ড বলে থাকি। এছাড়া আপনাদেরকে আরও কিছু খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেসব খাবারগুলো হলো, 1 নম্বর হলো সয়া জাতীয় খাবার। সয়া জাতীয় খাবার বলতে সয়াবিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন সয়া দুধ, সয়া প্রোটিন এইগুলা। এবং আপনাদেরকে আমি আরও কিছু খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে পারবো, যেগুলোকে আমরা গয়টোজেনিক ফুড বলে থাকি। ওইগুলো হলো যে কোনো প্রকার পাকা বীজ, তারপর পেঁয়াজ, শালগম, মূলা। এখন কথা হলো যে আমি এত শাকসবজি বা ফলমূলের কথা আপনাকে বললাম, এগুলোকে আপনারা যারা হাইপোথাইরয়েডিজম রোগী রয়েছেন তারা কি আসলে খেতে পারবেন না? চিন্তা কোনো কারণে এগুলো আপনারাও আমাদের মতো খেতে পারবেন, তবে সেই ক্ষেত্রে খুবই পরিমিত পরিমাণে বা খুবই অল্প পরিমাণে খেতে হবে। না হলে যেটা হবে যে এই গয়টোজেনিক ফুডগুলো কি করবে, আপনার বডিতে থাইরয়েড হরমোন তৈরিতে বাধা দেবে। আপনার শরীরে এমনিতেই থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, তার মধ্যে এইসব শাকসবজি বা ফলমূলগুলো যদি আপনি আরও যদি বেশি পরিমাণে খান, তাহলে আপনার শরীরে আরও বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করা বন্ধ হয়ে যাবে বা একেবারেই কমে যাবে। সেই জন্য এইসব শাকসবজিগুলো আপনি পরিমিত পরিমাণে খাবেন। একদম যে খাবেন না বা বর্জন করবেন এরকম না, আপনি খাবেন, তবে সেই ক্ষেত্রে এইসব শাকসবজিগুলো সতর্কতার সহিত পরিমিত পরিমাণে খাবেন। এবং যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে তাদের যদি ওষুধ খেয়েও হাইপোথাইরয়েডিজমের সমস্যার সমাধান না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।